বাংলাদেশ যতবার বিপদে পড়েছে বিএনপি ততবার ঢাল হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৫ সালে জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে খালেদা জিয়া দেশকে সংকট থেকে টেনে তুলেছিলেন। ২০২৪ সালের পর দেশ পড়েছে আরেকটা সংকটে। এখন তাদের ছেলে তারেক রহমানের কাঁধে গুরুদায়িত্ব। তারেক রহমান সেটা কতটা করতে পারবে তা সময় বলে দেবে। তবে জিয়াউর রহমান ও খালেদা জিয়া পেরেছিলেন। তারা ও তাদের দল বিএনপি কিভাবে বারবার দেশের সংকটে নেতৃত্ব দিয়েছে সে ব্যাপারে জেনে নেওয়া যাক। ১৯৭৫ সালে দেশে বাকশাল কায়েম করার মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। সে বছর নানা ক্ষোভ আর অসন্তোষের মাঝে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়া হয়। কিন্তু এতে সংকট আরও বাড়ে। বাংলাদেশে তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। নেতৃত্ব সংকটের ওই সময় আলোর দিশারি হয়ে আসেন জিয়াউর রহমান। সামরিকভাবে আসলেও জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন জনগণের নেতা হয়ে। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। ক্ষমতা এসেই তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন। প্রথমত, সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন। বিএনপি সৃষ্টির পাশাপাশি তিনি দেশে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন। তার আমলেই দেশে ধর্মীয় রাজনীতির উদ্ভব ঘটে। ফলে জামায়াতে ইসলামীও রাজনীতির মাঠে সক্রিয় হয়। ফিরে আসে আওয়ামী লীগ। রাজনীতির পাশাপাশি অন্যান্য দিকেও জিয়াউর রহমান ও তার দল বিএনপির মনোযোগ ছিল। স্বাধীন বাংলাদেশের প্রশাসন ও আমলাতন্ত্রকে সর্বপ্রথম বিএনপি ক্ষমতায় এসে পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছিল। সে আমলে সামরিক বাহিনীও শক্তিশালী হয়েছিল। এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল, যার সুফল বাংলাদেশ এখনও ভোগ করছে। পাশাপাশি নারী অধিকার থেকে গণমাধ্যমের স্বাধীনতা বিএনপি সরকার সবকিছুই নিশ্চিত করেছিলেন। বিএনপির সে আমলে খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার এবং ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করা হয়েছিল। গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল। ১৯৮১ সালের ৩০ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন। সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ। ২ সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। বিএনপির সাথে বাংলাদেশও নতুন করে নেতৃত্ব সংকটে পড়ে। আওয়ামী লীগ তখন খুব বেশি শক্ত অবস্থায় ছিল না। এরশাদের সামরিক হস্তক্ষেপ কায়দায় দেশ শাসনে জনগণ আবারও অতিষ্ঠ। এদিকে জিয়াউর রহমানের পরে বিএনপির হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। ১৯৮২ সালের ২রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। এরপর বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি ১৯৮৪ সালের ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের ১০ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মাধ্যমে বিএনপির পাশাপাশি বাংলাদেশও নতুন নেতা খুঁজে পায়। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন আরও জনপ্রিয়। ১৯৯০ সালে এরশাদের পতন হলে দেশকে আবারও ঢেলে সাজানোর সুযোগ আসে। সেই সুযোগে মানুষ বিএনপিকেই বেছে নেয়, যার ফলে ১৯৯১ সালে তারা সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ক্ষমতায় এসে খালেদা জিয়ার বিএনপি সরকার সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে